এটা কিছু নতুন নয়। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করার সপক্ষে একটা বড় অংশ বহুদিন থেকেই মুসলিমদের মধ্যে ছিল। তারা পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকদের সাথে হাত মিলিয়ে সেই 1950-এর ভয়াবহ নির্যাতন থেকে আরম্ভ করে তারপরে আগাগোড়া এই জিনিস করে গিয়েছে। 1971-এও তারা করেছে, তারা চুকনগরের মতো হত্যাকাণ্ড করেছে। এবং এবার যে প্রথমবার বাংলাদেশি হিন্দুরা যে এক হয়েছে এবং তারা এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নেতৃত্বে যে তারা মাথা তুলে দাঁড়িয়েছে, মাহিগঞ্জে, রংপুরের মাহিগঞ্জে একটা বিশাল র্যালি করেছে, তাতে এই তালিবানরা শঙ্কিত। এই তালিবানদের মানসিকতাটা বুঝতে হবে। এরা হচ্ছে গিয়ে সংখ্যালঘুর ওপরে সংখ্যাগুরুর অত্যাচারটা এরা খুব ভালো পারে। এরা কখনো এমনি সমানে সমানে লড়াই কারোর সঙ্গে করতে পারে না। এরা এই যখন সংখ্যালঘু পায় তখন সংখ্যালঘুদের একেবারে শিলে ছেঁচে দেয়। সেইটাই এরা চেষ্টা করছিল এতদিন ধরে। তারা সফল হয়েছিল বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে, কিন্তু এবার বিফল হবে। তার অন্যতম কারণ হচ্ছে যে এবার ভারত রাষ্ট্র কিন্তু খুব পরিষ্কার ঘোষণা করেছে যে এই জিনিস সহ্য করা হবে না। খুব নরম ভাষায় বলেছে, যেরকম কূটনৈতিক ভাষায় বলা হয়, কিন্তু ইঙ্গিতটা পরিষ্কার যে এই জিনিস সহ্য করা হবে না। তুলে নিয়ে গিয়ে তার নামে দিয়েছে, দেশদ্রোহের মামলা দিয়েছে। এবং আজকে যা খবর পেলাম তাদের ওকে জামিনও অগ্রাহ্য করা হয়েছে। তাদের ফল ভালো হবে না। আবার কি অন্য কি কারণ আছে? চিন্ময় কৃষ্ণ দাসপ্রভু একটা অসাধারণ জনসভা করে এই সনাতনী হিন্দু বা হিন্দু যাই বলো না কেন তাদেরকে মাহিগঞ্জে সমবেত করে এই ইসলামী অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে দেখিয়ে দিয়েছিলেন যে এই তালিবানি অত্যাচার আমরা সহ্য করি, হিন্দুরা সহ্য করবে না। সেটা থেকেই ভয় পেয়ে আজকে এই তালিবানিরা এই জিনিস আরম্ভ করেছে। ইউনূসের কথার কোনো দাম নেই। ইউনূস রাজনীতিও বোঝেন না। উনি খালি চান যে উনি রাষ্ট্রপ্রধান হয়ে থাকবেন। প্রধান তো হননি, হয়েছেন উপদেষ্টা। বাংলাদেশ একটা অরাজক অবস্থায় আছে। বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান নেই এবং ইউনূস একটা ফুটবলের মতন আছেন। তাকে বিভিন্ন তালিবানি দল বা জেহারির দল তাকে একদিন থেকে আরেক দিকে লাথি মারে, তিনি ওই একদিক থেকে আরেক দিকে চলে যান আর সেই রকম আবোল তাবোল বকেন। এবারও তাই হয়েছে যে বাংলাদেশে একটা সময় যখন দেশ স্বাধীন হলো তখন 18% হিন্দু ছিল। এদের এতদিন ধরে তাড়িয়ে দেওয়ার পরে, ওখানে হিন্দুদের পক্ষে জীবন দুর্বিষহ করে দেওয়ার পরে আস্তে আস্তে সেই সংখ্যাটা এসে 8% দাঁড়িয়েছে। কিন্তু 8% হিন্দু তো একেবারে হেলাফেলা করার মতো না। এ তো 1 কোটির ওপর হিন্দু আছে, সংখ্যা হিসেবে 1 কোটির ওপর হিন্দু আছে। তো তাদের তো যথাযোগ্য মর্যাদা দিতে হবে। অবশ্যই, প্রশ্নই ওঠে না কোনো। এখনই সসম্মানে মুক্তি দিতে হবে। বলছি যে দেখলাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে শোক প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। শোক প্রকাশ করেনি, খুব মৃদু ভাষায় সাবধান বাণী দিয়েছে। পশ্চিমবঙ্গে হিন্দুদের চেতনা এই সম্বন্ধে সবচেয়ে কম। ভারতের অন্যান্য জায়গায় হিন্দুদের যেটুকু চেতনা আছে, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে যেটুকু প্রতিবাদ ধ্বনিত হয়, পশ্চিমবঙ্গেই সেটা হয় না। পশ্চিমবঙ্গেই হিন্দুদের একটা বিরাট অংশ তারা প্রেমে ভেসে যাচ্ছে। এই প্রেমে ভাষাটা যতদিন না বন্ধ হবে ততদিন বাংলাদেশের হিন্দুদের অবস্থা খারাপ হবে। তবে ভরসার কথা হচ্ছে কেন্দ্রে মোদির নেতৃত্বে সরকার আছে এবং তারা যথাযোগ্য ব্যবস্থা নেবে বলেই আমার বিশ্বাস। কার প্রতি প্রেম? আবার মুসলমানের প্রতি প্রেম? এটা পরিষ্কার বলে দিতে হয় নাকি? মুসলমানের প্রতি প্রেম, মুসলমানের প্রতি প্রেমে ভেসে যাচ্ছে। মুসলমান কোনো অন্যায় করতে পারে না। বাংলাদেশে মুসলমানরা 1950 সাল থেকে বীভৎস নির্যাতন করে আসছে, হিন্দুদের বীভৎস নির্যাতন করে আসছে। আমি তাই নিয়ে বই লিখেছি, এই বই আছে। তারপর কার প্রতি প্রেম আবার জিজ্ঞেস করছো?